আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বস্তির দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো ইনশাআল্লাহুল আজিজ, এটা শাহজালালের জমিন, এটা শাহ মুকদমের জমিন, এটা শাহ মুকদমের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, উলামায়ে কিরামের বাংলাদেশ। যেই বাংলার জমিনে সূর্য উদিত হয় আল্লাহর প্রতিধ্বনিতে, সূর্য অস্ত চলে যায় আল্লাহর প্রতিধ্বনিতে, সেই দেশে আমরা দাবিদার ওমরের মতো শাসক, আবু বক্করের মতো শাসক আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলার জমিনে আল্লাহ তৈয়ার করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আমার প্রিয় হাবিবকে বাইতুল্লাহ হারাম থেকে শুরু করে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কিছু অংশের মধ্যে আমি আল্লাহ তাআলা ভ্রমণ করিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন টাইমে তার হাবিবকে তার বাড়িতে ডেকে নিয়ে গেলেন। ও আমার জান যুবকেরা, আমার আব্বাজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে তখনই তার বাড়িতে ডেকে নিলেন। কখন নবীকে আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেল, কখন আমার নবীর প্রতি আমার আল্লাহর বেশি মায়া হয়ে গেল। আমার আপনার নবী ৩৭ বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, নবী বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, বিবি ছাড়ো, সব কিছু ছেড়ে দিয়ে হীরার গুহার মধ্যে আমার নবী আশ্রয় গ্রহণ করলেন। আমার নবী ধ্যানে মুগ্ধ হয়ে গেলেন। এক এক করে ৩টি বছর পর্যন্ত আমার নবী সেই জায়গায় ধ্যানমুগ্ধ হয়ে রইলেন। ৩ বছর পর আল্লাহ রব্বুল আলামিন জিবরিলের মারফতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিলেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম জিবরিলের মারফতে কোরআনের কয়েকটি আয়াত জিবরিল নিয়ে হাজির হলেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে বললেন, ইকরা। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাহু মিনাল বায়ান। ইকরা রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পড়ার কথা উল্লেখ করে দিলেন। নবী কার প্রতি পড়বে? জীবনে তো নবী পড়া জানে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি রবের নামে পড়েন, আপনি রবের নামে পড়া শুরু করে দেন। আল্লাহর নবী কুরআন নামে বস্তু লইয়া ওই হীরার পর্বত থেকে রসুল নেমে আসলেন। রসুল নেমে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো
আর ঘরের মধ্যে জিকিরি করলে চলবে না, ধ্যান মুগ্ধ হলে চলবে না। 3টা বছর আপনি ধ্যান করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কোরআন নাজিল করে দিয়েছি। নবী আপনি চলে যান, আপনি মানুষদেরকে দাওয়াত দেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই। যে আল্লাহর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহর প্রেরিত পয়গম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে বলা হলো, নবী গো আপনি আর ঘরের মধ্যে বসে থাকলে চলবে না গো নবী, আপনি কলিমার দাওয়াতটা দেন। নবী কি দিয়ে দাওয়াত দিবেন? এবার কোরআন পাইলেন, নবী আমার কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবেন। যেই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন নামে কিতাবটা আল্লাহ তাআলা হীরার পর্বত থেকে আমার নবীর প্রতি এক এক করে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আব্বাজানের, আমার জান যুবকেরা, নবী আমার কলেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষদের কাছে আসলেন। আল্লাহর দেওয়া বাণী জমিনের মানুষদের কাছে আল্লাহর হাবিব নবী বলবেন, আল্লাহর নবী আল্লাহর দেওয়া বিধান মোতাবেক কাজ করার জন্য রসুল আমার হীরার পর্বত থেকে আসলেন কোরআন নামে বস্তু লইয়া, কোরআন নামে কিতাব লইয়া দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মক্কার মানুষেরা আমার নবীকে গ্রহণ করলেন না। নবী চলে গেলেন। পালক পুত্র বেটা যায়েদ ইবনে হারেসাকে ডাক দিয়ে বললেন, যায়েদ রে, মক্কার মানুষেরা আমাকে নবী বলে মানতে চায় না, মক্কার মানুষেরা আমাকে রসুল বলে মানতে চায় না। চল বাবা যায়েদ, আমরা তাইফের ময়দানে যাব, যেই দেশের মানুষেরা আমাকে সত্যবাদী আল আমিন উপাধি দিয়েছিল, আমি সেই দেশে যাব। আল্লাহর নবী বুক ভরা আশা লইয়া মায়ের দেশ বাবার দেশ মক্কা নগরকে ত্যাগ করে তাইফের উদ্দেশ্যে রওনা করলেন। যায়েদ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তাইফের দেশটা তো অনেক দূরত্ব। হাজী সাহেবেরা বলেন, তাইফ এত দূরে রে, কত আছে ভাই? মুহিরউদ্দিন, জোরে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা মুহিরউদ্দিন, আল্লাহ এই মসজিদের আল্লাহ প্রথম সারির মুসল্লি, আল্লাহ তোমার ঘরে 500খানি টাকা দিয়ে যায়, আল্লাহ তুমি দান কবুল করেন। আল্লাহ জানে মালে তুমি বরকত দাও, বেটা বেটির নে খায়াত দারাজ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী পালক পুত্র বেটা যায়েদকে বললেন, যায়েদ রে চল যাই, চল। তাইফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা ছোট্ট মানুষ ডাক দিয়ে বললেন, নবী গো, এই তাইফে কেমন করে আমরা যাব গো নবী? তাইফের মাঠ তো অনেক দূর, এত দূরে কেমনে যাব গো নবী? পায়ে হেঁটে কেমনে যাব? আল্লাহর হাবিব নবী ডাক দিয়ে বললেন, তাইফ যতই দূর হোক না কেন, আমার মন বলতিছে তাইফে গেলি আমি বিশ্ব নবী কলেমার দাওয়াত দেব, তাইফবাসীরা আমার কলেমার বাণীটা তারা মেনে নেবে। বুক ভরা আশা লইয়া রসুল আমার চলে গেলেন তাইফের মাটিতে। তাইফবাসীদের ডাক দিলেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ আমার তাইফবাসীরা, যেই তাইফবাসীরা তোমরা আমাকে সত্যবাদী আল আমিন বলে ডাকতে, তোমরা আমার সাথে খেলাধুলা করতে, আমার মাথায় হাত বুলিয়ে দিতে, আর তোমরা বলতে আমাদের নগরের মধ্যে, আমাদের মরুর প্রান্তরে পাহাড়ি অঞ্চলের মধ্যে সত্যবাদী কেউ যদি থেকে থাকে, সেটাই হচ্ছে আল আমিন। আমি বুক ভরা আশা লইয়া তোমাদের মাঝে এসেছি। আল্লাহর নবী যখন তাইফে গেলেন, তাইফের মানুষেরা আল্লাহর নবীকে দেখে পাগলের মতো হয়ে গেলেন। আল্লাহর নবী একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে বক্তব্য দিলেন, সবাই এসে হাজির হয়ে গেলেন। আবাল বিদ্যা বনিতা সবাই এসে হাজির, যুবকেরা হাজির, যুবতীরা হাজির বিশ্ব নবীকে দেখার জন্য, যে আল আমিন, অনেক দিন পর আমাদের মাঝে তুমি এসেছো। আল্লাহর নবীরও মনটা ভরে গেল তাইফবাসীদের আচার আচরণ দেখে। আল্লাহর নবী বললেন, ও তাইফবাসীরা, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের ভালোবাসায় আমি বড় হয়েছিলাম।
তাই তোমাদের মাঝে আজ এসেছি। কেন এসেছো? আল আমিন বলো। আল্লাহর নবী বললেন, এই যে তাইফের পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পদদেশ থেকে ও পার থেকে একদল শত্রু আপনাদেরকে আক্রমণ করতে চায়। এই শত্রুকে মোকাবেলা করতে চান, শত্রুর হাত থেকে আপনারা কি বাঁচতে চান? বলে হ্যাঁ, অবশ্যই বাঁচতে চাই। আল আমিন। আল্লাহর নবী তখন দুই হাতটা পেতে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমি বুক ভরা আশা নিয়ে তোমাদের দুয়ারে হাজির হয়েছি। তোমরা তাহলে এই শত্রুর হাত থেকে যদি বাঁচতে চাও, তাহলে আমার হাতের উপর হাত রেখে পড়ে লাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইফের মানুষেরা যখন এই কথাটা শুনলেন, তাদের মাথাটা বিগড়িয়ে গেলেন, যে এত টাইম ভালো ছিলাম, ও বেটা মুহাম্মদ, তোমাকে তো আমরা আল আমিন উপাধি দিয়েছিলাম, তোমাকে আমরা বিশ্বাস মনে করতাম, কিন্তু এখন দেখতেছি তুমি বাপ দাদার ধর্মের ওখানে চুলকানি মেরে দিয়ে নিজের একটা ধর্মকে রচিত করতে চাও। ও আল আমিন, তুমি তো নিজের ধর্মের মুখে চুনকালি মেরে দিছো, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে দিয়ে নিজের একটা ধর্মের প্রতি তুমি ধাপিত হয়েছো। না, তোমার আল্লাহকে আমরা মানি না, তুমি যে নবী, তোমাকে নবী বলে মানি না। আল্লাহ রসুল বললেন, তোমাদের কাছে আমি বুক ভরা আশা নিয়ে আমি হাজির হয়ে গেছি। তাইফবাসীদের কাছে আল্লাহর নবী, বিশ্ব নবী আর রহমাতুল লিল আলামিন নবী বুক ভরা আশা লইয়া দুই হাতটা পেতে দিলেন। তাইফের মানুষেরা রে, আমি আব্বা হারা নবী, আমি মা হারা নবী, মক্কার মানুষেরা আমাকে নবী বলে মানতে চায় না। আমি বুক ভরা আশা লইয়া আমি তোমাদের মাঝে এসেছি। তোমরা না আমাকে ছোট্টবেলায় আল আমিন বলে ডাকতে, আমাকে আদর করতে, যত্ন করতে, আমি সেই আল আমিন তোমাদের মাঝে এসেছি। তাড়াতাড়ি করে তোমরা শত্রুর হাত থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে মোহাম্মদ বিন আব্দুল্লাহর ধর্মকে মেনে নাও, আর আমার হাতের উপর হাত রেখে পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইফের মানুষেরা তখন পায়ের নিচ থেকে পাথর উঠে উঠে আমার নবীকে আঘাত করা শুরু করে দিল রে। যেই নবীর গায়ে একটা মশার মাছি পরা আমার আল্লাহ রব্বুল আলামিন চিরন্তরে হারাম করে দিয়েছেন, সেই নবীকে তারা পাথর মারল। আমার নবীর কপাল বরাবর পাথর মেরে দিল, আমার নবীর গা বরাবর পাথর মেরে দিল, আমার নবীর পিঠে পাথর লাগলো রে, আমার নবীর পায়ে পাথর লাগলো রে। যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন শ্রেষ্ঠ মহামানব বানায়া, চাঁদের মধ্যে যেই রকম কালো একটা দাগ আছে রে, আমার নবীর গায়ে কোনো কালো দাগ ছিল না রে। আমার নবী সৌন্দর্যের দিক থেকে তামাম পৃথিবীর মানুষদের চাইতে আমার আল্লাহ তাআলা সৌন্দর্য করে সৃষ্টি করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে এতই মারল, আল্লাহর নবী বলে, তাইফবাসীরা, তোমাদের কাছে তো আমি এইটা চাওয়ার জন্য আসি নাই, তোমাদের কাছে এটা আশা করেছিলাম না, বুক ভরা আশা লইয়া তোমাদের মাঝে এসে হাজির হয়েছিলাম রে তাইফবাসীরা। আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার বাবা নাই, আমার মা নাই, তোমাদের কাছে আমি ভালোবাসা পেয়েছিলাম, বাবার আদর পেয়েছিলাম, মায়ের আদর পেয়েছিলাম, ভাইয়ের আদর পেয়েছিলাম, বোনের আদর পেয়েছিলাম। তোমাদের মাঝে এসে আমার জীবনের সব দুঃখ আর বেদনা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। এর জন্য বুক ভরা আশা লইয়া তোমাদের কাছে এসেছিলাম যে তোমরা আমার কলেমার বাণীটা মেনে নেবে। হে তাইফবাসীরা, তোরা কি করলি রে? যেই নবীর গায়ে একটা মশার মাছি পরা চিরতরে মালিক হারাম করে দিয়েছেন, সেই নবীর উপরে এমন আঘাত নাই আঘাত দিল্লি রে। সেই নবীর চেহারা থেকে রক্তগুলি জড়ায়া লাল টুপিতে পরিণত করে দিলি। আল্লাহর হাবিব নবী কাঁদে, আল্লাহর নবী কাঁদে, তাইফেরা মানে না। নবী অজ্ঞান হয়ে তাইফের মাটিতে পড়ে গেলেন। নবী অজ্ঞান হয়ে পড়ে যায়, যায়েদ ইবনে হারেসা রাসূলুল্লাহর
গলা ধরে জড়িয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগেই বলেছিলাম তায়েফের মানুষেরা ভালো না, তায়েফে কলেমার দাওয়াত দেওয়ার জন্য আপনি যাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 300 মাইল অতিক্রম করে কেন তায়েফের ময়দানে এসে হাজির হয়ে গেলেন? আল্লাহর হাবিব নবী যায়েদ ইবনে হারেসাকে বলে, যায়েদ রে, রিসালাতের বাণী আমার আল্লাহ তাআলা আমার উপর নাজিল করে দিয়েছেন। তায়েফবাসীরা বোঝে না, ওরা না বুঝে আমার গায়ে পাথর মেরে দিয়েছে রে যায়েদ ইবনে হারেসা। আল্লাহ যেন তায়েফবাসীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা। স্যার ইসমাইল ভাই পরে নাবেন নাই না, আসেন। ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। জোরে বলি মারহাবা। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার। জোরে বলি মারহাবা। গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার। রোজ হাসরে কাঁদিবেন নবী আমার উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। সকল নবীর শিরা নবী, নবী দুজাহান। জোরে বলি মারহাবা। সকল নবীর শিরা নবী, নবী দুজাহান। তোমার মতো করে নাই কে হই, তোমার মতো করে নাই কে হই ব্রহ্মণ আসমান নবীজি আলামিন নবী। যেই নবীর গায়ে একটা মশা পর্যন্ত আল্লাহ তাআলা চিরতরে হারাম করে দিয়েছেন, সেই নবীর গায়ে তায়েফবাসীরা এমন মারল রে, আমার নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন তায়েফের জমিনে। কোনো মানুষকে যদি একটা পাথর দিয়ে আঘাত করা যায় সেই জায়গায় ফুলে ওঠে, অথবা ফুসকা পড়ে যায়, অথবা সেই জায়গা জখম হয়ে যায়। কিন্তু আমার নবীকে তায়েফবাসীরা এমনভাবে মার দিয়েছিল রে, রাসূলুল্লাহর এক একটা পাথরের আঘাতে পিঙ্কি দিয়ে দিয়ে রক্ত বের হয়ে গিয়েছিল। এমন কোনো জায়গা বাঁচছিল না। আমার নবীর রক্তাক্ত চেহারা নিয়ে আল্লাহর নবীর জুতা মুবারক পর্যন্ত আটকে গেলেন। ছোট্ট একটা যুবক, আল্লাহ আমার আলমবার ছোট্ট বেটা, আল্লাহ 200 টাকা আল্লাহ দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ ওর দাদা দাদি আল্লাহ কবরে ঘুমায় গেছে, ও মালিক তুমি তাদেরকে মাফ করে দাও, আমিন আমিন। আল্লাহ আমিন। দানকারীর জন্য তুমি জান্নাতের হওয়া জামিন। সোনার আব্বা জান, আমার জান যুবকেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবী আমার অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যায়েদ ইবনে হারেসা আবার নবীকে কাঁধ ধরে আল্লাহর নবীকে বসায় দিলেন।
আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রক্তাক্ত চেহারা লইয়া যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে কোলে তুলে নিলেন। আল্লাহর নবীকে উঠে বসালেন পাহাড়ের উপরে, তাইফের পাহাড়ের উপর। নবী আমার অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে নবীর আমার হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী আবার উঠে দাঁড়ালো। আবার তায়েফবাসীরা আমার নবী যখন সামনের দিকে অগ্রসর হয়, তায়েফের মানুষেরা আবার রাসূলুল্লাহকে আবার আক্রমণ করল। তায়েফের বাসীরা আবাল বিদ্যা বনিতা কেউ সেই দিন বাদ ছিল না, আবার নবীকে সেই দিন আঘাত করল। যায়েদ ইবনে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তাইফের জমিনে আইলেন? নবী বাবার দেশ মায়ের দেশ ত্যাগ করে আপনি কেন তাইফের ময়দানে আপনি কলেমার দাওয়াত দেওয়ার জন্য আইলেন? নবী আমার কাঁদে আর বলে, যায়েদ ইবনে হারেসা রে, তুমি জানো না এই তাইফবাসীরাই আমাকে বিশ্বাসী আল আমিন উপাধি দিয়েছিল, আমার মাথায় বড় হাত বুলায় দিয়েছিল। তারা এতই আমাকে ভালোবাসতো, ওই ভালোবাসার টানে আমি নিজের জন্ম মাটি মক্কা নগর ছেড়ে আমি তাদের মাঝে কলেমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম। তাইফবাসীরা আল্লাহর নবীকে দ্বিতীয়বার আবার মারলেন। আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরাইলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার যখন অজ্ঞান হয়ে গেলেন, আল্লাহর নবীকে আবার সুস্থ করার জন্য যায়েদ ইবনে হারেসা ওই ছোট্ট পালক পুত্র বেটা আল্লাহর নবীকে নিয়ে হাওমাও করে কাঁদে আর বলে, ও তায়েফের মানুষেরা রে, তোমাদের মনের মধ্যে কি দয়া নাই? তোমাদের মনে কি মায়া নাই রে? যেই মানুষটা জীবনে কোনো মানুষকে গালি দেয় নাই, যেই মানুষটা কোনো মানুষকে থাপ্পড় মারে নাই, যেই মানুষটার কথায় কেউ আঘাত পায় নাই, সেই নবীকে তোমরা কেমন মারলা রে? তোমাদের মনের মধ্যে দিলের মধ্যে কি মায়া হয় না রে? তাইফের মানুষেরা হাসে, যায়েদ ইবনে হারেসা কাঁদে, তাদের দিলের মধ্যে কোনো মায়া হয় না, দয়া হয় না। যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীকে আবার দাঁড় করা বললেন, নবী আমার কাঁধের উপর আপনি ভর করে চলেন, আমরা দ্রুত তাইফ ছেড়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা করে। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসা কাঁধের উপর ভর করে মক্কার উদ্দেশ্যে রওনা করবেন। আবার তাইফেরা এমন জোরে আঘাত করলো রে, এক বাক্যে আবাল বিদ্যা বনিতা সবাই মিলে আমার নবীকে আঘাত করলে রে। আমার নবী সঙ্গে সঙ্গে তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার যখন অজ্ঞান হয়ে গেলেন, যায়েদ ইবনে হারেসা হাউমাউ করে কাঁদে আর বলে, মালিক তোমার নবীকে তুমি পাঠাইলা আল্লাহ রিসালাতের বাণী দিয়ে তাইফের ময়দানে, তোমার নবী মনে কয় জীবিত অবস্থায় মক্কায় মনে কয় বাবার জন্মস্থান, বাপ দাদার ভিটায় তোমার নবী মনে কয় আর বুঝতে পারবে না। ও আল্লাহ, তাইফবাসীরা তোমার নবীকে এতই মার মেরেছে, এইবার নবী মনে কয় পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কাঁদে, যায়েদ ইবনে হারেসাও কাঁদে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে এবার ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন রে, তুমি কি তামাশা দেখো? সিদরাতুল মুনতাহায় তুমি বসে আছো রে জিবরাইল, আর আমার নবী মার খায় তাইফের ময়দানে। এ জিবরাইল যা, আমার যেই নবীকে সৃষ্টি করলে আসমান আর জমিন সৃষ্টি করতাম না, ওই নবীকে তাইফবাসীরা মারে। তাড়াতাড়ি করে যা, যাবার গজবের মালাইকা ফেরেশতা নিয়ে চলে যা, তাড়াতাড়ি করে যা, তাইফবাসীদেরকে ধ্বংস করে দিয়ায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল জীবনে দুইটা বার আল্লাহর নবীর কাছে জমিনের বুকে এসেছিলেন দ্রুত বেগে। জিবরাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, আমার 300 পাখা আল্লাহ তাআলা দান করেছেন, ডান পৃষ্ঠে বাম পৃষ্ঠে 300 পাখা। আমি একটা পাখা ডান পৃষ্ঠে মিলায়া দেয়, আর একটা পাখা ডান পৃষ্ঠে মিলায়া দেয়। এইরকম করে সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা বার বাড়ি দেই, আমার পাক দেয়া আমি মক্কায় এসে হাজির হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আর পাখা উঠাইতে হয় না। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আমার জীবনে আমি 1-2 বার আমি আমার 600 ডানা একাধারে ব্যবহার করেছিলাম সিদরাতুল মুনতাহা থেকে। 1 নাম্বার হচ্ছে আমার নবী যেই দিন তাইফের ময়দানে মার খায় সেই দিন। জোরে বলে মারহাবা। আমার তুমি কি করো? জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, আল্লাহর ঘর, আল্লাহ থাকে আরশ মওলা। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল আমার যেই নবীকে সৃষ্টি না করলে আসমান আর জমিন সৃষ্টি করতাম না, আমার ওই আব্বা হারা নবী, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই রে, সেই নবীকে মারে তাইফের মাটির মানুষেরা। ওরে জিবরাইল
তুমি তাড়াতাড়ি করে যাও, আমি আল্লাহ তাআলা আমার সহ্য হয় না রে, আমার নবীকে কেন তাইফবাসীরা মারে। এ জিব্রাইল যা, তুমি একা যেও না, আযাব আর গজবের মালাইকা ফেরেশতা নিয়ে যান, দুইটা তাইফের পাহাড়কে একত্রিত করে তাইফবাসীদেরকে একবারে চিরতরে ধ্বংস করে দে। জিব্রাইল রেডি, আল্লাহর আদেশ হয়েছে জিব্রাইল রেডি, দ্রুত চলে যাবেন। আল্লাহ বলে জিবরিল আমিন রে দাঁড়ান, আমার নবী বড় আমারে ভালোবাসে, আমার নবী বড় তার উম্মতকে ভালোবাসে, আমি আল্লাহ আমার নবীকে বড় ভালোবাসি। জিব্রাইল রে যা, আমার নবী তাইফের মাটিতে পড়ে আছে, আমার নবীকে গিয়ে আমার সালাম দিবি আর বলবি আমি জিব্রাইল এসেছি আপনার উম্মত এবং তাইফবাসীদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। আমার নবী যদি অনুমতি দেয় তাইফবাসীদেরকে ধ্বংস করে দিবা, আর আমার নবী যদি অনুমতি না দেয় খবরদার তাইফবাসীদেরকে ধ্বংস করো না। জিব্রাইল চলে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন, আমি জিবরিলের সালাম গ্রহণ করেন। নবী গো, আপনি পড়ে আছেন তাইফের মাটিতে রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরিল আমিন একা আসি নাই, আমি আযাবের গজবের ফেরেশতা মালাইকা ফেরেশতা নিয়ে আমি তাইফের মাটিতে হাজির। নবী গো, আপনি একটাবার অর্ডার করেন, আমার এই যে ডান পৃষ্ঠে 300 পাকা, বাম পৃষ্ঠে 300 পাকা, আমি একাকার করে তাইফবাসীর ওই পাহাড়কে আমি ধূলিসাৎ করে দেব, তাদেরকে পুতুলার মতো উড়াইয়া দেব। আল্লাহর নবী একটা চিৎকার সেই দিন দিয়েছিল, এ জিব্রাইল ভাই, তাইফের মানুষেরা আমার মাথার চাঁদির থেকে পায়ের পাতা পর্যন্ত এমন কোনো জায়গায় বাদ নাই যেই জায়গায় তাইফবাসীরা আমাকে মারে নাই। আল্লাহর নবীকে এমন কোনো জায়গায় বাদ ছিল না যে মাথার চাঁদির থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব জায়গায় রাসূলুল্লাহর ঈমানের চিহ্ন আঘাতে ভরপুর হয়ে গিয়েছিল। এ জিব্রাইল, এমন একটা কথা তুমি আমারে শুনাইলা, আমি জিব্রাইল, তাইফবাসীরা এতই মারে মেরেছে রে, কিন্তু আমার অন্তরে এখনো তারা পাথরের আঘাত দিতে পারে নাই, তীরের আঘাত লাগাইতে পারে নাই। জিব্রাইল ভাই, এমন একটা বাক্য শুনাইলা, আমি রাসূলুল্লাহর বড় অন্তরে বড় আঘাত লাগলো, তীরের আঘাত লাগলো। তুমি যদি আমার উম্মতদেরকে ধ্বংস করে দিয়ে যাও, তাইফবাসীদেরকে ধ্বংস করে দিয়ে যাও, আমি এই রিসালাতের দাওয়াত, এই কলেমার বাণী আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ কার কাছে আমি দেব, যে আল্লাহ তাআলা তোমাকে আযাব দেওয়ার জন্য তোমাকে পাঠিয়ে দিয়েছে, আমার ওই মালিক কি পারে না তাইফবাসীদের ঈমান দিয়ে দিতে? জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাম আবার উড়াল দিলেন, আল্লাহর দরবারে উড়াল দিয়ে চলে গেলেন। আল্লাহর আরশ মওলা ওই সিদরাতুল, আবার উড়াল দিলেন সিদরাতুল মুনতাহার দিকে চলে গেলেন, ছুটে গেলেন। জিব্রাইলের চোখের কোণায় পানি। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিব্রাইল তুমি কেন কাঁদো রে জিব্রাইল? জিব্রাইল কাঁদে আর বলে, আল্লাহ, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীর কাছে আমারে তুমি পাঠাইলা, তার জাতির লোকেরা তাকে যখন আঘাত করেছে, তাকে যখন নির্যাতিত করেছে, হাত তুলেছে, বদদোয়া করেছে তুমি ধ্বংস করার জন্য, আমি জিব্রাইল আলাইহিস সালাম গিয়ে সেই রাষ্ট্রকে উলট পালট করে দিয়েছি, গজব দিয়ে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। তোমার নবী মাথার চাঁদির থেকে শুরু করে সারা শরীর রক্ততে রঞ্জিত হয়ে গেছে, টাইপের মাটি লাল টুপিতে পরিণত হয়ে গেছে। তোমার নবী প্রতিশোধ চায় না, তোমার নবী চায় তাইফবাসীদের ঈমান ফিরায়া দাও। জোরে বলেন মারহাবা। ও আল্লাহ, এর জন্যে আমি জিবরিল বড় কষ্ট পেয়েছি তোমার নবীর চেহারাটা দেখে। যেই নবীকে এত আদর করে যত্ন করে আল্লাহ তুমি পাঠিয়ে দিয়েছিলা, সেই নবীকে তাইফবাসীরা মেরে দিয়েছে। ও মালিক, আমি জিবরাইলের তো সহ্য হচ্ছে না, আমার হৃদয়টা বড় ভেঙে যাচ্ছে। তোমার যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো মনের মধ্যে কোনো জেদ ছিল না, তোমার নবীর মনের মধ্যে কোনো অহংকার ছিল না, তোমার সেই নবীকে মেরেছে। তোমার নবী তাইফবাসীদের ঈমান
চায়, তাইফবাসীদের ঈমান চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল তুমি সাক্ষী থাকো, মালাইকা ফেরেশতারা সাক্ষী থাকো, যেই রাসূল মার খাওয়ার পরেও প্রতিশোধ কামনা করতে চায় না, আমার ওই নবী হাসরের ময়দানে যখন দৌড়াবে উম্মত উম্মত বলে কাঁদবে রে জিবরাইল। কোন উম্মতকে ধরে যদি আমার মালাইকা ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, এ জিবরাইল বল বল বল, আমার নবী ওই উম্মতের হাত ধরে যদি বলে, এই মালাইকা ফেরেশতা এটা কারে তুমি নিয়ে যাচ্ছ, এটা আমার উম্মত, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে দৌড় দিবেন। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে সবাই ইয়া নাফসি বলে কাঁদবেন। আর আমার আপনার নবী বিশ্ব নবী আল্লাহর নবী ডাক দিবা, আয় আমার উম্মতেরা, আয় আমার উম্মতেরা, তোমরা কোথায়, তোমরা কোথায়? আমার উম্মতদেরকে আল্লাহ বাঁচাও, আমার উম্মতদেরকে আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ মালাইকা